اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم ارشاد হচ্ছে হে নবী এই কিতাব তেলাওয়াত করো যা তোমার নিকট ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে আর নামাজ কায়েম করো নিঃসন্দেহে নিশ্চয় নামাজ মানুষদেরকে ব্যবসায় খারাপ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে ইহা এর চেয়ে বড় জিকির আর হতে পারে না আর আল্লাহ জানেন তোমরা যা কিছু করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল কুরআনি ওয়া যিকরিল হাকীম উপস্থিত ঐতিহ্যবাহী কোরআন প্রশিক্ষণ কেন্দ্রকে আসাদিয়া পূর্ব অঞ্চল শাখা মোবারক হাসাউল শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত পরিচালক অত্র শাখার দায়িত্বশীল শ্রদ্ধাভাজন জনাব আলী আকবর ভাই, অত্র শাখার সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন ভাই, আমার সামনে উপস্থিত অত্র শাখার সর্বস্তরের আমার দিনী ভাইরা, আপনার আত্মীয় দিনদার ফরজের রসুল্লাহ کرام, হযরত উলামায়ে کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু আদায় গুজার করে দিয়ে গরিবের দরবারে রুচি সুযোগ যেভাবে আমরা আদায় করি, বিনয়ের সাথে আমরা সকলে এক সুরে একসাথে মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যে মনিব শত ব্যস্ততার মধ্য দিয়েও কোরআনের মাহফিলের কথা শুনে তার নির্ধারিত সালাতুল মাগরিব আদায় করার পরে আবার ওইখানে আসার বসার সুযোগটুকু দান করলেন। মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আগে গুজার করে দিয়ে সকলে একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো শত শত বুনি আদম কুয়েতের বিভিন্ন হসপিটালগুলোর মধ্যে মনুষ্য অবস্থায় হসপিটালের মধ্যে বেডশিটের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আসে না, আপনাকে আমাকে দয়া করে মায়া করে অনেক স্নেহ করে তার ঘর মসজিদমুখী করে দিয়ে আবার কোরআনের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ কোটি দুরূদ এবং সালাম মহব্বতে আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুস্থতা রাখার মালিক আল্লাহ। সুতরাং দুনিয়ার সব মানুষ যেটা না করতে পারে সেটা কে করতে পারে? আল্লাহ। সুতরাং সর্ব অবস্থায় বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। হাজারো কঠিন বিপদ মুসিবতে যদি আপনি মুস্কি হাসি দিয়ে কেউ জিজ্ঞাসা করে যে কেমন আছেন, যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করে। ফেরেশতাদেরকে কি করে? আমার কথা না, রাসূলের কথা, যে উনজুর ইলা মালাইকাতি, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেখো এত বিপদ মুসিবতের পরও একটা বন্ধু এসে জিজ্ঞাসা করছে, একজন বন্ধু এসে জিজ্ঞাসা করছে, একজন আত্মীয় এসে জিজ্ঞাসা করছে, একজন ফ্রেন্ড এসে জিজ্ঞাসা করছে কেমন আছে। এত বিপদ মুসিবত বন্দার উপরে আমি দিয়েছি, তারপরও একটু হাসি দিয়ে মুসকে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ ইজ্জতের কসম, জালালিয়াতের কসম করে আল্লাহ বলে ফেরেশতাদেরকে সাক্ষী করে বলে যে এই বন্দার বিপদও আমি উদ্ধার করে দেবো, গুনাহও মাফ করে দেবো, তার রিজিকের মাত্র আমি পাই। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
বন্দা নিয়ামত খাওয়ার পরে যদি প্রতিনিয়ত আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ এই ওয়াদা দিলাম তোমার নিয়ামতের মাত্রা দিন দিন আমি আল্লাহ বাড়াই দিব। কে বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 33 থেকে 34 বার সূরা রহমানের মধ্যে আয়াত আল্লাহ বলেছেন, একটা নিয়ামতের কথা বলেছেন, আরেকবার বলেছেন বান্দা কোন নিয়ামত তুমি অস্বীকার করবে, মিথ্যা করবে। পৃথিবীতে যেই দিকে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, চতুর দিকে তাকাও, আমি আল্লাহ নিয়ামত দিয়ে ইনসানের জন্য আমি আল্লাহ ভরপুর করে রেখেছি। তারপরে বান্দা যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়, আল্লাহ বলছে যে লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি কঠিন আযাব আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, বর্ণনা করে শেষ করতে পারবো না। আমি আল্লাহ এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ। সুতরাং সর্ব অবস্থায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি, বিপদের সময় যদি আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ কি খুশি হবে না কি নারাজ হবে? বলেন। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। এই পৃথিবীতে আল্লাহ যত বিপদ মুসিবত আল্লাহ বেশি দিয়েছেন, কাদেরকে দিয়েছেন বলেন? ঈমানদারকে, নবীদেরকে দিয়েছেন। কাকে দিয়েছেন? নবীদেরকে। আসাদুল বালাইল আমবিয়া ওয়াল আমবিয়া ফাল আমসালু ওয়াল আমসাল সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুন। পৃথিবীতে যত বিপদ মুসিবত আল্লাহ বেশি দিয়েছেন, আম্বিয়াদেরকে দিয়েছেন। এই আল্লাহ কি করেছেন? পরীক্ষা করেছেন। আবার আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছে ফাল আমসাল ওয়াল আমসাল সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুন। এই ধারাবাহিকতা কিয়ামত রাত পর্যন্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা করে, আল্লাহ তাআলা তাদেরকে যাচাই করে। এভাবে স্বর্ণ যেরকম কি যাচাই করে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে, এমন করে যাচাই করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উপযোগী করে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদেরকে জান্নাত। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি আমি তো বলি, প্রায় মাহফিলে আমি বলি যে আমাদের এশিয়া মহাদেশের লোকেরা বিপদে মুসিবতে বললে আল্লাহর উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর উপরে কি হয়ে যায়? বেশিরভাগ মহিলারা নারাজ হয়ে যায়। আমি এত ইবাদত বন্দেগী করি, এত নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ আমার যত বিপদ মুসিবত আমারই, এটা বুঝবো না। আর তোমারই আল্লাহ ইবাদত বন্দেগী বেশি করো দেখে আল্লাহ ইমানদার আর কি করতেছে? পরীক্ষা করতে। এই অবস্থা যদি বলতে পারো যা আমার আল্লাহ আমার জন্য কি যথেষ্ট। আল্লাহ জিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বলেছেন? আল্লাহ। যত বিপদ মুসিবত আছে, এই বিপদ মুসিবত অবস্থায় যদি বলতো আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ বলছে এদেরকে আল্লাহ বলছে সুসংবাদ দাও, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই রহমত প্রাপ্ত। আমি আল্লাহ খাস রহমত ওই সমস্ত লোকদের উপর আমি নাযিল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। আমিন। আমি একটি আয়াত বেশি আর নিলাম না, কারণ অল্প সময়ের মধ্যে মাগরিব থেকে এসা অল্প সময়ের মধ্যে আর ভাই সময়ও দিচ্ছে মাত্র মনে হয় যে 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট দিচ্ছেন না? ইনশাআল্লাহ আমি দেখবো অল্প সময়ের মধ্যে যদি 30 মিনিট মধ্যে শেষ করতে পারি। আর না হলে তো আপনারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, ঠিক আছে? বলেন নারাজ হইবেন না তো ইনশাআল্লাহ? কিসের ভাই না কথা শুনতেছো তো আমার? আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য উসুলা তালাশ করবে। কি করবে? হয়তো এই একটা উসুলা হইতে পারে যে এই মোবারক হাসাউর এই শাখার মাহফিলে দারসুল কোরআন মাহফিলে আসছেন, আল্লাহ এই উসুলা তো কি করতে পারে? মাফ করতে পারে। সারা বছর শুনছি রাসূল উসুলা হইবে, কি হবে? রাসূল তো উসুলা হইবে, এটা তো কারেক্ট, এটা সত্যি কথা। রাসূলের উম্মতের জন্য রাসূল উসুলা হবে, তালাশ করবে। কিন্তু তাফসীর পড়তে আমি দেখি যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ উসিলা তালাশ করে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির বলছে, তাফসীর ফি জিলালিল কোরআন বলছে, যদি আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য উসিলা তালাশ করে, হয়তো এই যে মোবারক হাসানের মাহফিলে উসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দা দুইটা জিনিসের দিকে কাল হাসর মাঠে তাকাইবে। কয়টা জিনিস? দুইটা। একটা হলো তার অন্তর, আর একটা তার আমল। এই দুইটা জিনিস যদি আল্লাহর দৃষ্টিতে যদি আল্লাহ ভালো মনে করতে পারে, আল্লাহ পছন্দ করতে পারে, আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারাই আল্লাহর জান্নাতের ফেরদৌসের অধিকারী হয়ে যাবে। জান্নাতুল ফেরদৌস খালি এমনি দিয়ে দেবে না, রেস্টোরি করে দিবে, কাওলা করে দিবে। এটাকে বাংলাতে আবার কাওলা আছে না, কাওলা করে দিবে।
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। বলছে যে মানুষের মনে সন্দেহ থাকতে পারে, জান্নাতের ফেরদাউসে ঢুকে দিয়ে আবার যদি এর নাজ নেয়ামত থেকে আল্লাহ যদি আবার বাইর করে দেয়, সন্দেহ থাকতে পারে। এই জন্য আল্লাহ আগে বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, পিতার সম্পত্তির মালিক কারা? ওয়ারিসরা। আল্লাহ বলছে যে জান্নাতের ফেরদাউসে যারা যাইবে তাদের নামে আগে থেকে রেজিস্ট্রি করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করছি, একদম শাব্দিক বাংলা শব্দ সরল অর্থটা আপনাদের সামনে বলেছি। একটা আয়াত এই জন্য তেলাওয়াত করছি যাতে অল্প সময়ের মধ্যে আমি যাতে এটা আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক, সেই যোগ্যতা দান করে বলেন আমিন। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় তাহলে আমি কিছু বলতে পারবো না। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, সবাইকে আমার সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে দ্বীনি ইলমের যোগ্যতা দান করে, সবাইকে বলার তৌফিকটুকু দান করে। এই সূরা আনকাবুত শব্দের অর্থ আপনারা জানেন মাকড়সা। এটার নাম আনকাবুত শব্দের অর্থ হচ্ছে কি? মাকড়সা। পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর, দুর্বল বাসা যেটাকে বলে, এটা হলো মাকড়সা। যেটা হাতে ধরলে এইভাবে কি হয়ে যায়, গলে যায়, একবারে শেষ হয়ে যায়। এই দুর্বল একটা প্রাণীর ঘরের মেসাল দিয়ে সূরার নাম করা হয়েছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত। আমি আর এইদিকে যাচ্ছি না, যেহেতু সময় স্বল্প, আমি মূল আলোচনার দিকে যাচ্ছে। আজ এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 69। কত? 69। আর রূপ হচ্ছে 7টি। আর মক্কার মুক্তি জীবনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কি হয়েছে? নাযিল হয়েছে। সরাসরি আসল এই আয়াত থেকে আমার আপনার জন্য কি শিক্ষণীয়। প্রথমে আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা যারা পড়তে পারেন, যারা জানেন, মুখস্থ অনেক জনের তো আছে, আমি আর জানার মতো, আমি যদি নাম ধরি সবাই বলতে পারেন এই আয়াত জানেন। আপনারা আমার সাথে একটু সাড়া দিবেন, তাহলে আমার একটু সাহস হবে, তাহলে আপনাদের সামনে কথা বলতে আমার আরো একটু ভালো লাগবে। আপনি মনে করবেন যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, পিছনের বাইরে বুঝতেন তো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, এই কিতাব পড়েন যেটা ওহীর সাহায্যে আপনার নিকট কি করা হয়েছে? পাঠানো বা নাযিল করা হয়েছে। এই কিতাব, এই কোরআনের কথা আল্লাহ তাআলা কি করেছেন? বলেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ এই কোরআন নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা পড়তে বলছেন। কি করেছে বলছেন? আর সূরা আলাকের প্রথম 5 আয়াতের মধ্যে প্রথমে কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআন পড়ার জন্য বলছে। প্রথম 5টা আয়াত তো ওইটাই ছিল সূরা আলাকের প্রথম কোরআনের আয়াত। কিন্তু এই আয়াতের মধ্যে, আনকাবুতের এই আয়াতের মধ্যে বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব আপনি পড়েন যা আপনার ওহী, আমরা আপনার কাছে ওহীর মাধ্যমে কি করা হয়েছে? তাইলে বোঝা যায় যে রাসূলকে বলা মানে আমাদেরকে বলা। রাসূলকে বলা মানে কাকে বলা? রাসূল তো পুরো কোরআন তার উপরে নাযিল হয়েছে, তিনি পুরোটা কোরআন কি করেছেন? তিনি ধারণ করেছেন। তার অন্তরে কি করেছেন? ধারণ করেছেন। তার মেমোরিতে এটা কি করেছেন? মেমোরাইজ করেছেন। এখন এই কোরআন আমরা সব সময় একটা হাদিস শুনি, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। কথা বলেন না, আলা কুল্লি মুসলিমিন। আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত যে প্রত্যেকটা মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। এখানে খালি কোরআনের কথা বলা না, দ্বীনি ইলম শিক্ষা করা কি, শরিয়া জ্ঞান শিক্ষা করা কি ফরজ। কিন্তু এই আয়াতের মধ্যে বলছে যেটা তোমার কাছে ওহীর সাহায্যে এই কিতাব নাযিল করেছে, এটা তুমি কি করো? পড়ো। আমাদেরকে এই কথা বলছে। কিন্তু এই হাদিসের আমরা জানি যে হাদিসের মধ্যেই শুনছি যে প্রত্যেকটা মুসলমান নরের উপরে কোরআন শিক্ষা করা ফরজ। এখন সূরা কাসাসের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথা বলে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মা'আদ। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর এই ফরজের যারা আদায় করবে না, যারা আসামি হয়ে যাবে, যে ফরজ যারা আদায় করবে না, দুনিয়া জীবিত থাকা অবস্থায় এই কোরআন যারা শিখলো না, আল্লাহ তাআলা সূরা কাহফের 105 নম্বর আয়াতের তাফসীর দেখবেন, বলছে যে তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। বিনা হিসাবে জাহান্নাম দিবে যারা এই ফরজিয়ত আদায় করবে। এবার লক্ষ্য করেন, কোরআন পড়ার দরকার আছে না? আর আল্লাহ রাসূল আর আল্লাহর আদালতে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ রাসূল আল্লাহ আদালতে মামলা দেয়। যারা কোরআন পড়ে নাই, কোরআনকে যারা সংরক্ষণ করে নাই, কোরআন অনুযায়ী জীবন বিচার ফয়সালা যারা করে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে কি করবেন? মামলা দেন।
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ রাসূল আল্লাহর আদালতে মামলা দায়ের করেছে যে হে আমার উম্মত দাবি করে কিন্তু কোরআনকে সমাজে রাষ্ট্রতে মাজুর অবস্থায় রেখেছে। কোরআন অনুযায়ী বিচার ফয়সালা সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, নিজেরাও চলে নাই, মানুষদেরকে উদ্বুদ্ধ করে নাই, সমাজের নেতাদেরকেও সেরকম নেতা বানায় নাই যেখানে আইন পাস হয়। এরা এখন উম্মত দাবি করে আল্লাহ আপনার আদালতে আমি মামলা দায়ের করবো, কারণ কোরআনকে সমাজে রাষ্ট্রতে কায়েম করতে যায় তায়েফের ময়দানে আমাকে মাইকে দিয়েছে, উহুদের ময়দানে আমাকে দান দান শহীদ করতে হয়েছে। সুতরাং আমি আপনার আদালতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনি হচ্ছেন হাকিম, আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম এই সমস্ত উম্মতদের বিরুদ্ধে যারা কোরআনের পক্ষে ছিল না, যারা কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি রাষ্ট্র সমাজ পরিচালনা বিচার পরিচালনা করতে রাজি ছিল না, এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। এমন কোন মানুষ এই কথার অভিযোগ করতে পারবে না যে আমার কাছে এমন কোন মানুষ ছিল না এই কোরআনকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, শোনানোর জন্য। কোন মানুষ এই কথাই আল্লাহর আদালতে আল্লাহর সামনে তারা এই কথা বলতে পারে না, কারণ লাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত। প্রত্যেকটা জাতির প্রতি, প্রত্যেকটা কওমের প্রতি একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। সুতরাং নবী রাসূল এখন আর আসবে না, এখন দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে। এই কোরআন যারা মাজুর অবস্থায় সমাজে রাষ্ট্রের মধ্যে ঘরের মধ্যে রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল আল্লাহর আদালতে কি করবেন? মামলা দায়ের করবেন। এই মামলাতে কেউ এই কথা বলতে পারবে না আল্লাহ আমাদেরকে শিখানোর মতো, জানানোর মতো, কোরআনের পথে দাওয়াত দেওয়ার মতো কোন লোক ছিল না। কমপক্ষে এটাও তো দলিল হয়ে যাবে যে মুবারক হাসাউতে কুয়েত প্রবাসীদেরকে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের লোকেরা দাওয়াত দিচ্ছে, কে দাওয়াত দেয় না? সুতরাং এই কেউ বলতে পারবে না আল্লাহ আমাদেরকে, কারণ প্রত্যেকটা মানুষের কাছে কি ফেরেশতা আছে না নাই? আর প্রত্যেকটা ফেরেশতা এইগুলা কথাগুলা আর এই আমাদের যে মুখ থেকে যে কথাগুলো বলা এগুলো রেকর্ড করে না করেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা মুখ থেকে বাইর হয় না যে এটা সংরক্ষণ হয় না, রেকর্ড করা হয় না। প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ সংরক্ষণ রেকর্ড করে কাল হাসরের মাঠে মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এটা কি কিতাব, আমি ছোট বড় যা করেছি সব কিছু এখানে হাজির করা হয়েছে। আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আমি তোমার উপর কোন জুলুম করি না বান্দা, তুমি নিজে নিজে নফসের উপর জুলুম করেছো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি পড়ো আপন কর্মের রেকর্ড, তুমি দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগিতে কি করেছো সব কিছু এখানে রেকর্ড করা হয়েছে। আর এই রেকর্ডগুলো তুমি নিজের মুখে তুমি পড়ো, তুমি কি করেছো না করেছো। তখন মানুষ বলবে আয় আয় ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। হায়াতে জিন্দেগি যদি কাজে লাগাইতাম, কোরআন প্রশিক্ষণ কেন্দ্রেরা জায়গায় জায়গায় লোকদেরকে ডাকছে, আমি করে শুধু বসে রয়েছি, আমি নামাজ পড়ে বসে গেছি, টিভির সামনে বসে রয়েছি, হোটেলে বসে রয়েছি, কিন্তু আমি এই কথা শুনি নাই, এই কথার কান দেই নাই। এই জন্য আমাকে আজকে কঠিন আযাব আমাকে ভোগ করতে হয়েছে। আমার হায়াতে জিন্দেগি যদি আমি কাজে লাগাইতাম তাইলে আমাকে কঠিনওয়ালা ইউসিক ওয়াসাকাবু আহাদ, তাইলে আমাকে কঠিন আযাব ভোগ করতে হইত না। তাইলে এখন ওই সব আফসোসগুলো যে কোনো কাজ হবে না। এই দুনিয়া হায়াত থাকতে আপনাকে আমাকে কি করতে হবে? হায়াতে জিন্দেগি কোরআন পড়া আমাদের প্রত্যেকটা মুসলমান নারীর উপর কি ফরজ। এবার আসেন কোরআন যদি পড়েন কি লাভ হবে, কি ফায়দা হবে, এই জিনিসগুলো যদি, এই কথাগুলো যদি জানি, অবশ্যই আপনারা জানেন, আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু আরো আমি কয়েকটা কথা আপনাদেরকে স্মরণ করাই দেই যে কোরআন পড়লে কি লাভ হবে আর না পড়লে কি লানতি, কি গজব। এই কথা কিন্তু বললাম, আরো বলবো যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সাহেল বা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন পড়ার দরকার আছে না? না। এক ব্যক্তি সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সহজ আমল শিখিয়ে দেন না, যে অল্প স্বল্প আমল করে আমি তাড়াতাড়ি জান্নাতে গোয়ার পরে জান্নাতে চলে যেতে পারে, আমার নামটা ইল্লিনে যাতে এসে যায়, জান্নাতের খাতায় এসে যায়, এমন একটা সহজ আমলের কথা বলেন না। আল্লাহ রাসূল বলেছে এই পর্যন্ত এরকম কোনো ওহী আমার উপর কি হয় না, নাজিল হয় না যে সহজভাবে তুমি অল্প স্বল্প আমল করে জান্নাত। তবে একটা পরামর্শ আমি তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে কোরআন পড়বা,
সেই অনুযায়ী আমল করবা। এই হাদিস শোনাই দিয়েছে যেটা আমি বললাম, সাহালাল্লাহু তরিকার ইলাল জান্নাত, তোমার জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দিয়েছে। এরপরে আরো আসে, রাসূল বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া লিআসহাবি। কোরআন পড়বেন, কোরআন এই দুনিয়ার জীবনের সঙ্গী, আখিরাতে জান্নাতে যাওয়ার গেট পর্যন্ত আপনারা আমার সঙ্গী হয়ে যাবেন। কোরআন আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। আল্লাহ এত কষ্টের ডিউটি করে 18 ঘন্টা নাইট ডিউটি করে আসেও তারপরও কোরআনটা না পড়ে একটু ঘুমাই নেই। আল্লাহ এই কোরআনটাকে চোখে দেখে না, চশমা পাওয়ারি চশমা লাগাইয়া কোরআনটাকে কি করছে? এইভাবে পড়ে 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 তেলাওয়াত করে তাফসীর করছে, করে আর পরে কি করছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। আল্লাহ আপনার এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করছে, আর আমার নিজের সৃষ্টি নিয়ে মানে চিন্তা ভাবনা করছে। আল্লাহ এই কোরআন আমি আপনার কালাম আমি সুপারিশ করতেছি, এই ব্যক্তি জান্নাতে ঢুকার না পর্যন্ত আমি তার থেকে দূরে সরব না। আল্লাহ দোয়া কবুল করবেন না করবেন না? এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ। যেই ব্যক্তি এই কোরআন পড়বে, সেই অনুযায়ী আমল করবে, হারামকে প্রকাশ্যে হারাম বলে ঘোষণা করবে, হালালকে সাদরে কি করবে? গ্রহণ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সহিহ মুসলিম শরীফের হাদিসে বলছে, অবশ্যই এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। শুধু এই কথা বলেই শেষ করে নাই, হাদিসের শেষের দিকে ওলামা যারা আছে তারা দেখবেন যে ওয়াশাফাতাহুম আশারাতি ইলা আহলিল বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাতিন নার। এমন 10 জন লোককে, এই কোরআন প্রেমিক লোক, এমন 10 জন লোককে সুপারিশ করতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে জাহান্নাম থেকে বাছাই করে করে তাদেরকে আল্লাহ রাসূল বলছে, তাদেরকে ধরে ধরে ওই লোকে একসাথে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন পড়া দরকার আছে না নাই? আছে। এরপর আসে হাদিস তো খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা, কোরআন শিখবে আর অন্যজনকে শিখাইবেন। আল্লাহর রাসূল বলছে, সার্টিফিকেট দিয়েছে, তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। বলতে পারেন কোরআন শিখে আবার তো হুজুর আবার পয়সা হলো, এটা বলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। আপনি তালিম দিবেন, যে শ্রম দিবেন, আপনি যে পারিশ্রমিকও পাইবেন, সবে আপনার এক বিন্দু কি হবে না, আপনার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম তিনটা হরফ একসাথে, আলিফ এক আলাদা, লাম মিম আলাদা, মানে লাম মিম একসাথে, তাহলে যদি কেউ একসাথে আলিফ লাম মিম একসাথে বলে ফেলে, এক নিঃশ্বাসে বলে ফেলে, তাহলে কি তার 10 নেকি হবে, তার আমল নামায় নাকি 30 নেকি হবে? আল্লাহ রাসূল বলছে, অবশ্যই মান কারা হারফুম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারু বিহি আমসালিয়া, তার আমল নামা 30 নেকি আল্লাহ তাআলা খুশি হয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তো হরফ কয়টা, বর্ণমালা কয়টা? তিনটা। এইজন্য আপনারা আমার কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের লোকেরা আমরা চাই যে এই কোরআনের এই দাওয়াত সারা বিশ্বব্যাপী মানুষদেরকে দিয়ে দিতে। কোরআনের এই দাওয়াত আমরা, আমাদের উদ্দেশ্য লক্ষ্যই হচ্ছে যে কোরআনের এই দাওয়াত মানুষদেরকে কি করে দিব? দিয়ে দিব। বাল্লিগু আন্নি আয়া, বাল্লিগু আন্নি। একটি আয়াত যদি তোমার ভিতরে যদি জানা থাকে, তুমি যদি এটা গোপন করে রাখো, তোমার সে বড় জালিম গাফিল আর কেউ হইতে পারে না। আল্লাহ সূরা সফের মধ্যে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা, তার চেয়ে বড় জালিম গাফিল আর কেউ হইতে পারে না, যে তার কাছে একটা সাক্ষ্য আল্লাহর তরফ থেকে বর্তমান রয়েছে, অথচ সে তা কি করেছে? গোপন করে রেখেছে। সুতরাং আপনারা আমার কোরআন শিখার দরকার আছে না নাই? এরপরে আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা কোরআন শিখার জন্য, এই দ্বীনি ইলম শিখার জন্য ঘর থেকে বাইরে হয়, রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলা তাদের পায়ের নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইলা এর বাইরের জাবিল বেদ, মানে যতক্ষণ পর্যন্ত ঘরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই রহমতের ফেরেশতারা ওই সমস্ত এই মুআল্লিমদের জন্য, ওই সমস্ত তালিমদের লোকদের জন্য, কোরআন শেখানোর লোকদের জন্য, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এবার আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, জায়গা আছে, এটা সুন্দর হয় না? আসেন, পরে আমি আর আলোচনা করতে পারতাম না, পরে আমি বন্ধ করে দিই। ভাই এদিকে আসেন, পরে মানুষ উঠে যাবে। আসেন, তো কোরআন পড়ার দরকার আছে না নাই? এরপরে আসেন, নিজে তো পড়বেন, আহাল পরিবার নিজের সন্তানদেরকে কোরআন শিখাইবেন। যদি না শিখেন কি হবে জানেন? কাল হাসরের মাঠে সন্তান, যে সমস্ত সন্তানদেরকে মা বাবা কোরআন শিখায় নাই, দুনিয়ার সব জ্ঞান শিখিয়েছে, কিন্তু কোরআন, কথা লক্ষ্য করেন কিন্তু সুর ভাই এদিকে খেয়াল করেন, কথা বলেন, যে দুনিয়ার সব জ্ঞান শিখাইছেন কিন্তু এই কোরআনের জ্ঞান শিখান নাই, তাইলে মা বাবারা কি করবে জানেন? ডাক্তার বানাই দিয়েছেন, ইঞ্জিনিয়ার বানাই দিয়েছেন, একেবারে আমেরিকা পাঠাই দিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের জ্ঞান শিখান নাই তো।
সেই সন্তানেরা মরে যাওয়ার পরে যখন জাহান্নামে যাইবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কোরআন পড়লো না কেন, তখন বললো আল্লাহ মা বাবা দুনিয়ার সব জ্ঞান আমাকে শিখাইছে, কোরআনের জ্ঞান আমাকে কি করে নাই, শিখাই নাই। তো এখন এই জন্য আমি জাহান্নামে যাওয়ার আগে আমার মা বাবাকে আমার সামনে আনতে হবে। আল্লাহ বলবে কেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। মা বাবাকে বলবে, মা বাবাকে বলবে আল্লাহকে বলবে, সন্তান বলবে আমার মা বাবাকে আমার সামনে নিয়ে এসেন, তাদের বুকের উপরে ফাড়া দিয়ে আমি জাহান্নাম যাব, কারণ দুনিয়ার সব জ্ঞান আমাকে শিখাইছে, এই কোরআনের জ্ঞান আমাকে কি করে নাই, শিখায় নাই। তাইলে এই মা বাবার কোরআন শিখানোর দরকার আছে না নাই? সন্তান গান শিখান, সব কিছু শিখান। একদিন টিউশনিতে না গেলে, ইংলিশ টিউশনিতে না গেলে ফোন করে বলেন কুয়েতের থেকে, হ্যাঁ মাথার গাম পায়ে ফেলে আমি 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি, তুই টিউশনিতে যাস নাই, তুই স্কুলে যাস নাই। সন্তানরে বলেন, শাসন করেন, স্ত্রীরে বলেন, বকা দেন, ওইটা করেন, সন্তানরে বকা দেন। কিন্তু সন্তান যে নামাজ পড়ে না, সন্তান যে কোরআন পড়ে না, এই ব্যাপারে কয়জন আল্লাহর বান্দা আছে যে শয়তানরে বকা দিতেন, সন্তানরে বকা দিতেন, সন্তানরে শাসন করেছেন? ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে। এখন দেখা যায় যে সন্তানের টেলিফোন করলে জিজ্ঞাসা আমার সন্তান নামাজ পড়ছে কিনা, অমুকে নামাজ পড়ছে কিনা, মেয়ে নামাজ পড়ছে কিনা, ছেলে নামাজ পড়ছে। ওয়াল্লাহি এই সন্তানদেরকে, এরকম সন্তানদেরকে যদি তালিম দিয়ে পরামর্শ দিয়ে নসিহত করে, যদি কোরআনের তালিম দিয়ে যদি সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, ডক্টর বানায়, যদি আমেরিকাতে ছেড়ে দেন, আপনি মরে গেছেন আরো 100 বছর আগে, সন্তান যখনই মার কথা শুনবে মনে হবে, বাবার কথা মনে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রাসূল বলছে চোখের পানি নাকের আগে এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করেছে। এরকম সন্তানের দরকার আছে না নাই? আরো কথা আছে, ইজা মাতাল ইনসান কথা আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়েছে। উলামায়ে কেরাম এখানে সাক্ষী আছে যে এই হাদিস রাসূল বলছে যে সহিহ হাদিস, যে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমলের দরজা কি হবে না? মিন সাদাকাতিন জারিয়া, এমন সাদাকা, এমন আমলে সলিহা করে গেলেন যে আপনার দ্বারাতে একটা মসজিদ হয়ে গেছে, একটা মাদ্রাসা হয়ে গেছে, একটা এতিমখানা হয়ে গেছে, একটা টিউবওয়েল হয়ে গেছে, একটা গাছ বানিয়ে গেছে। অনেকগুলো মানুষ দিনই সংগঠনের সামনে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। যতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব বুঝতেই থাকবে। নাম্বার 1 সাদাকাত আও ইলমিন নাফি, এমন ইলম আপনি শিখলেন, নিজে শিখলেন, অন্যকে শিখাইলেন, উপকারী জ্ঞান। যতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, যতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব বুঝতেই থাকবে। এরপরে 3 নম্বর আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান রেখে গেছেন, সন্তান আল্লাহর দিকে মানুষদেরকে কি করে। এখানে অনেক সন্তান আছে না, আমি সহ অনেক সন্তান আছে না, যারা মা হারাই ফেলছে, বাবা হারাই ফেলছে, আমি বাবা হারাই ফেলছি, এরকম সন্তান আছে। এখন যে ডেকে ঘরে ডেকে আরে কি করবো 4 নম্বরের কাতার থেকে এখানে প্রত্যেকদিন আইসা মানুষদেরকে ডাকে, লোকজনকে ডাকে, যা করলে একটু পরিষেবা ডাকে, আমরা ওইদিকে ডাকি। এই যে কোরআন কেন্দ্রের লোকেরা ডাকে। আমাদের যাদের মা বাবা মরে গেছে, আল্লাহ রাসূল বলছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যারা মানে মৃত্যুর পরে এমন সন্তান রেখে গেলেন যে সন্তান আল্লাহর দিকে মানুষদের আহ্বান করে, যতদিন পর্যন্ত এই সন্তান মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, এই আহ্বানে যত মানুষ আসবে, যত আমল করবে, এর সব তার বাবা পেয়ে যাবে। এরকম সন্তানের দরকার আছে না নাই? মা বাবা জিজ্ঞাসা করবে জান্নাতের মধ্যে, আল্লাহ আমাদের দিন জান্নাতের মধ্যে কি হইতেছে, আমাদের উন্নতি হইতেছে, আমাদের তরক্কি হইতেছে। তার কারণ কি? তার কারণ হইল যে এই সন্তান মা বাবার জন্য আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। দরকার আছে না নাই? এই জন্য আমার প্রত্যেকটা মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা কি, না হইলে আল্লাহর আদালতে সবাইকে আসামি হয়ে জাহান্নামে যাইতে হবে। সবাই রাজি আছেন যে আমরা সবাই কোরআন শিখব? সকলকে কবুল করে বলেন আমিন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ডক্টর খান্দেকার আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাহ তিনি বলছেন যে কোরআনের সাথে প্রেম করেন, কোরআনের সাথে ভালোবাসা করেন, এই কোরআন আপনাকে মান কাদাহু ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত খুঁটি হয়ে, পিলার হয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে। কোরআনের সাথে প্রেম করার দরকার আছে না নাই? দুনিয়ার প্রেমিক আজকে আছে, কালকে নাই। একটু বেশ কমলে আপনাকে আর চিনে না, এটা আমার ফ্রেন্ড না, এরকম আছে না নাই? সুতরাং আপনার আমার কোরআন, প্রত্যেকটা মুসলমানকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অহরহ টেলিফোনে সবাইকে, বন্ধু বান্ধব যা আছে, কবুল করুক না করুক, আপনাকে কোরআনের দাওয়াত দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে জড়িয়ে হয়ে দায়ী আল্লাহর কাজ করবো। রাজি আছেন সবাই? আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। তারপরে যে শেষ হয়ে গেছে, তারপরে যে আমার যে
আরেকটা কথা রয়ে গেছে, আল্লাহ তাআলা বলছে যে কোরআন আপনি পড়বেন, তারপরে কি করবেন? ওয়া আকিমুস সালাহ, নামাজ কি করবেন? দুইটা কথা তো, একটা হলো কোরআন পড়বেন, আর একটা হলো কি? নামাজ কায়েম করো। কোন জায়গায় বলে নাই যে নামাজ পড়ো, কোন জায়গায় বলে নাই কি করো? নামাজ সম্মিলিতভাবে কায়েম করো। নামাজ যদি যদি কায়েম হয়, এটা আমি বলি না তো, আল্লাহ বলছে যদি নামাজ যদি সমাজে যদি সম্মিলিতভাবে যদি কায়েম হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কথা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সমাজের মধ্যে ব্যবসায় কাজ, পরকীয়া হইতে লইয়া, দুর্নীতি হইয়া লইতে, জিনা, ব্যভিচারী আর কিছুই কি? মদ, জুয়া আর কিছুই কি করবে না, থাকবে না। আর আপনি ঘরে ঘরে যায় মানুষদেরকে দাওয়াত দিতে হবে না। নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায়, এই দুইটার জন্য যদি সমাজে কায়েম হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি বিচার ফয়সালা হয়ে যায়, তো বিচার ফয়সালা হয়, চোরের বিচার হয়, ডাকাতের বিচার হয়, দুর্নীতির বিচার হয়, জিনার বিচার হয়, কোরআন অনুযায়ী যদি হয়, তাহলে সমাজে আর এরকম দুর্নীতিবাজ, এরকম জিনাকারী আর থাকবে? এরকম লোকের দরকার আছে না নাই? সামনে সুযোগ আছে না নাই? নেতা বানাইবার সময় আপনাকে আমানতরা কাকে, কার উপরে খেয়ানত করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? দিতে হবে না? নামাজি মানুষকে নেতা না বানাইয়া বানাইছেন একজন বেনামাজি, তো সেই এখানে যে কি নামাজের পক্ষে বলবে না নামাজের বিপক্ষে বলবে? জিনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? দুর্নীতির পক্ষে নাকি দুর্নীতির বিপক্ষে বলবে? সুতরাং জুয়াখোর, মদখোর, সেরিখোর, জিনাখোর, বিড়িখোর, এই সমস্ত লোকদেরকে নেতা বানিয়ে তাদের আমরা অনুগত করি। আর আল্লাহ কাছে বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুরা তোমার খাস রহমতটা আমার, আল্লাহর গজব তোমাদের উপরে নাযিল হবে। যে সমস্ত নেতাদেরকে বাছাই করে বেনামাজিদেরকে ধরে নেতা বানাইছো, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব বহর নাযিল হইবে। এই পর্যন্ত আল্লাহ শান্তি, মানে এই জন্য তো এত গজব। তার কারণ হইলো তোমরা নেতা বাছাই করার সময় নামাজি লোকদেরকে বাছাই করো না, উলামাদেরকে বাছাই করো না, কোরআন প্রেমিক লোকদেরকে বাছাই করো না। এই জন্য তো খাস রহমত, আল্লাহর রহমত কি হয় না তোমাদের উপর নাযিল। তাই আসুন, প্রত্যেকটা মানুষের সামনে এই সুযোগ, বাংলাদেশের সুযোগ আছে না? না, সামনে আমি আকুল আহ্বান করবো, ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি, আপনি যদি আপনার একটা পরামর্শে, আপনার একটা কথায় যদি একটা মানুষ যদি কোরআনের পক্ষে যদি আসে, একটা ভালো মানুষকে যেই দলের হোক, শুধুমাত্র নামাজি দেখবেন আর কোরআন প্রেমিক লোক দেখবেন, এরকম লোককে যদি ধরে যদি নেতা বানাই দিতেন, 150 160 লোকদেরকে যদি ওইখানে যদি পাঠাই দিতে পারেন, আর কোরআন যদি সমাজে রাষ্ট্র কায়েম হয়ে যায়, নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, আর ব্যবসায় কাজ, দুর্নীতি সব যদি দূর হয়ে যায়, এর সবের অধিকার সদাকা জারি হিসাবে আপনার আমলনামা হইতেই থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ। জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে, আল্লাহ বলছে, কোরআন তেলাওয়াত করা আর কি করা? নামাজ কায়েম করা। কোরআন তেলাওয়াত করা আর কি করা? এটা আমার কথা না, আল্লাহর কথা। সুতরাং নামাজ সম্মিলিতভাবে কায়েম করার জন্য যারা চায়, তাদের পক্ষে নাকি বিপক্ষে আমরা? আল্লাহ সকলকে কবুল করে বলে না। আমি বিদেশ থেকে আর কিছু করতে পারি না, যাইতে পারি না, তাদেরকে সমর্থন, ভালো মানুষদেরকে সমর্থন করতে পারি না, কিন্তু আমি তো এটা আমার আহাল পরিবারকে তো এটাই করতে পারি। জীবনে তো বহুত করছো, বহুত মানুষকে, বহুত দুর্নীতিবাজকে, যারা নিজের উন্নতি করে, মানুষের উন্নতি থাক দূরের কথা, নিজের পকেট পরে বা দেশে বাড়ি করে, বাহিরে বাড়ি করে, এই সমস্ত লোকদেরকে ধরে নেতা বানাইছো। এখন আর এটা না করে কমপক্ষে একটা ভালো মানুষকে, নামাজি মানুষকে, একটা কোরআন প্রেমিক লোককে যদি নেতা বানাই দিতে পারো, কমপক্ষে আল্লাহর কাছে তো এটা বলতে পারবো, আল্লাহ আমার যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, আমি কি করছি? আমি করেছি। আল্লাহ দিন কায়েম করার মালিককে আল্লাহ। সুতরাং আমার আপনার কাছে আল্লাহ তাআলা চাইবে, সেটা হচ্ছে আমার আপনার সমর্থন, আমার আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। আল্লাহ সকলকে এই কথাগুলো বুঝে আমি সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। জি, আমরা মুহতারামের কাছ থেকে আসলে